পৃথিবীতে জ্বালানি মানে তেল আর গ্যাস রপ্তানিতে প্রথম 10টা দেশের মধ্যে 5টাই হইল মধ্যপ্রাচ্যের দেশ। সৌদি, কাতার, আমিরাত, ইরাক, কুয়েত এই 5টা দেশই পৃথিবীর মোট জ্বালানির প্রায় 30 থেকে 35% সাপ্লাই দেয়। এছাড়া পৃথিবীর সবচেয়ে বেশি তেলের রিজার্ভ আছে কিন্তু ভেনেজুয়েলায়। কিন্তু এরপরেই সেকেন্ড অবস্থানে আছে সৌদি আরব আর 3 নম্বরে আছে ইরান। মানে বুঝতেই পারতেছেন এই অঞ্চলে কোনো ঝামেলা হইলে পৃথিবীতে তেল আর গ্যাসের দাম এক লাফে বৃদ্ধি পাবে। এন্ড এইটা আমরা যারা গাড়ি চালাই এখন এটা টের পাইতেছি, তেলের দাম সাই সাই করে বাড়তেছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে 5 মার্চ পর্যন্ত তেল এবং গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে প্রায় 17% আর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 60% পর্যন্ত বৃদ্ধি পাইছে। ডিজেল আর জেট ফুয়েলের দামও বৃদ্ধি পাইতেছে। এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি $90, যেটা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের জ্বালানি মন্ত্রী অবশ্য সতর্ক করে বলছেন, যদি এই সংঘাত এইভাবেই চলতে থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই উপসাগরীয় সব জ্বালানি রপ্তানিকারক দেশ উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে এবং তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাইতে পারে। চিন্তা করেন খালি পৃথিবী কোন অবস্থার দিকে যাইতেছে।